আর একটি পাথরও যদি সরানো হয় জীবন ঝালাপালা করে দেব। সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়ে তিনি হুঙ্কার দিয়েছেন। সাদা পাথরে ছুটে গিয়ে পথিমধ্যে গাড়ি থামিয়ে নেমেছেন অভিযানে। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট থেকে সিলেটের নতুন জেলা প্রশাসক দীর্ঘ পথ চলায় সারোয়ার আলম কখনো দায়িত্বের সঙ্গে আপোষ করেননি। ক্ষমতার দাপটকে তোয়াক্কা না করে তিনি সবসময় সৎ ও নির্ভীক থেকেছেন। সততার পথে অটল থেকেছেন বলে অতীতে তার পদোন্নতি হয়নি। আসলে তিনি পদ পদবীর মায়াই করতেন না। ভেজাল বিরোধী অভিযানের নেতৃত্ব দিয়ে হয়ে উঠেছিলেন জনতার নায়ক। হাতের 10টা আঙুল যেমন সমান নয়, তেমনি প্রশাসনের সব কর্মকর্তাও খারাপ নয়। বিশ্বাস না হলে সারোয়ার আলমকে দেখুন। সারোয়ার আলম এমন একজন মানুষ যাকে দেখলে অপরাধীরা ভয়ে কাঁপে। র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকাকালীন সারোয়ার আলম প্রতিদিনই ঢাকার কোনো না কোনো ব্যবসা প্রতিষ্ঠান, শিল্প কারখানা কিংবা খাবারের দোকানে অভিযান চালিয়েছেন। একই সঙ্গে কিশোরদের নেশা থেকে শুরু করে রাজধানীতে ঘটা নানান অপরাধের বিরুদ্ধেও সমান তালে অভিযান চালিয়েছিলেন তিনি। 2019 সালে ফকিরাপুলে ক্যাসিনোতে ও যুবলীগ নেতা জি.কে. শামীমের অফিসে অভিযান ছিল সবচেয়ে আলোচিত। এছাড়া দেশে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর থেকে কোয়ারেন্টাইন ও সামাজিক দূরত্ব নিশ্চিত নকল মাস্ক গ্লাভসের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছেন র্যাবের এই সাবেক চৌকস কর্মকর্তা। এছাড়া ফার্মগেটে পদচারী সেতু দিয়ে চলাচল না করে সড়ক পারাপারের ঘটনায় নামমাত্র জরিমানা করে যাত্রী সাধারণকে সচেতন করেছিলেন তিনি। সর্বশেষ পুরান ঢাকায় হাজী সেলিমের বাড়িতে অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনি আরও আলোচনা আসেন। সারোয়ার আলম 27তম BCS এ ক্যাডার সার্ভিসে যোগদান করেন। সৎ ও মেধাবী কর্মকর্তা হিসেবে চাকরিতে ঢোকার পর থেকে তিনি আলোচিত ছিলেন। কর্মদক্ষতা আর নিষ্ঠার পরিচয় দিয়ে গেছেন বারংবার। ব্যক্তি স্বার্থ নয়, তিনি প্রাধান্য দিয়েছেন দেশ ও জনগণের স্বার্থকে। স্বার্থান্বেষী মহল তার কাজে অসন্তুষ্ট থাকলেও জনগণ তাকে অফুরান ভালোবাসা দিয়ে বরণ করে নিয়েছে।